It was in the course of an open air meal in the Mogul Gardens at আচ্ছাবল। আচ্ছাবল একটা জায়গা, সেখানে মোগুল গার্ডেনে সবাই মুক্ত বাতাসে মিল মানে খেতে বসেছে, এরম একটা দৃশ্য। মানে ওই তীর্থযাত্রীরা যারা অমরনাথে চলেছে, সেই অমরনাথে যারা চলেছে তাদের একটা খাওয়া দাওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছি কোথায়, আচ্ছাবল বলে একটা জায়গায়, মোগল গার্ডেনে। দ্যাট দ্য স্বামী সাডেনলি, এবং সেখানে স্বামী হঠাৎ করে অ্যানাউন্সড ঘোষণা করলো দ্যাট হি উড গো, তিনি যাবেন অমরনাথে, উইথ পিলগ্রিমস, এই তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড টেক হিজ ডটার, এবং সে তার মেয়েকে নেবে। এখানে মেয়েকে, মেয়ে হচ্ছে সিস্টার নিবেদিতা, তাকে তিনি মেয়ের মতো ভাবেন। উইথ হিম, তাহলে সঙ্গে সিস্টার নিবেদিতাকে নিয়ে যাবেন। উইথিন আওয়ার লিটিল পার্টি, আর আমাদের যে ছোট্ট যে দলটা রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, এদের সাথে কিন্তু আরো কিছু মানুষ রয়েছে যারা এই যাত্রায় রয়েছে। দেয়ার ওয়াজ টু মাচ, এখানে অতিরিক্ত ফিলিং অফ ডিলাইট, কনগ্রাচুলেশন। তাহলে এই যে স্বামী বিবেকানন্দ বললেন যে তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে এই তীর্থযাত্রীদের সাথেই অমরনাথ যাবেন, এই ঘোষণাতে সবাই তাকে মানে আনন্দ সহকারে অভ্যর্থনা জানালো। ফর অ্যানি অবস্ট্যাকেল হি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার। আর এই যে রাস্তাতে যত অবস্ট্যাকেল, বাধা বিপত্তি আর কি পড়বে, সেই সৌভাগ্য সদস্যদের তার আগে থেকে তাকে আর কি মানে সেই যাত্রার শুভেচ্ছা জানানো হচ্ছে। অ্যান্ড এডেড দাস, এবং এটাও সংযোজন করা হলো যে অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, একজন যে অফিসার রয়েছে ইন চার্জ অফ দ্য জার্নি, এই যাত্রার চার্জে থাকবে। প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি শুরু হলো। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অদ্বিতীয় বা অসাধারণ অভিজ্ঞতা লাভের মানে চলেছে, যেহেতু তারা তীর্থ করতে, একটা নতুন অভিজ্ঞতা লাভ করতে, তার প্রস্তুতি শুরু করে দেয়া হলো। কাশ্মীর সিমড, কাশ্মীর মনে হলো, ইন দোজ উইক, মনে হয়েছিল সেই গুলিতে, মানে যে সপ্তাহে আর কি তীর্থযাত্রীরা ওখান থেকে যায়, টু বি ফুল অফ পিলগ্রিমস, ভরে থাকে একেবারে তীর্থযাত্রীদের। অর্থাৎ কাশ্মীরের রাস্তাগুলো যখন আর কি এই অমরনাথ যাত্রার সিজন আসে, সেই সময় রাস্তাগুলো একেবারে তীর্থযাত্রীতে ভরে থাকে। হি লেফট, আচ্ছা, উই লেফট আচ্ছাবল, আমরা এই আচ্ছাবল জায়গাটা ছেড়ে গেলাম। এখানে তাঁবু ফেলেছিলাম, এখানে খাওয়া দাওয়া হলো। আচ্ছাবলটা জায়গা থেকে আমরা এবার চলতে লাগলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস, এবং আমরা নৌকায় গেলাম। অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদে, মানে ইসলামাবাদ থেকে নৌকায় করে খানিকটা যাওয়ার আছে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, চূড়ান্ত প্রস্তুতি আমাদের সারবার জন্য। অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেকটা জায়গায়, উই স, আমরা দেখেছিলাম, দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, মার্চ মানে হচ্ছে পদযাত্রা, জমায়েত, হোস্ট যারা সব অতিথিরা এসেছে তাদের যে পদযাত্রা, এটা আমরা লক্ষ্য করেছি। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এটা সমস্তটাই একেবারে শান্ত, অর্থাৎ নিস্তব্ধ, অ্যান্ড অর্ডারলি, এবং নিয়ম মাফিক, অ্যান্ড পিকচারেস্ক, এবং প্রাকৃতিক সৌন্দর্য যুক্ত। 2 or 3,000 পিপল, প্রায় 2 থেকে 3,000 লোক, উড এন ক্যাম্প, এখানে মানে তাঁবু ফেলে রয়েছে বা তাঁবু ফেলতে চলেছে। তাহলে এই রাস্তায় যাওয়ার পথে দেখা যাচ্ছে প্রায় 2-3 হাজার মানুষ আর কি সাময়িক যে ছোট ছোট তাঁবু করে, সেই তাঁবু ফেলে রয়েছে। ইন এ ফিল্ড, একটা মাঠেতে। অ্যান্ড লিভ, এবং তারা ওই তাঁবু ছেড়ে আবার চলে যাবে বিফোর ডন, ভোর হওয়ার আগে। উইথ নো ট্রেস, এবং তারা যখন চলে যাবে কোনো ছাপ রেখে যাবে না অফ দেয়ার অকুপেশন, তারা যেখানে ছিল তার কিন্তু কোনো চিহ্ন থাকবে না, অর্থাৎ সবকিছু তারা গুটিয়ে নিয়ে চলে যাবে। একটু সেভ মানে ছাড়া কি রেখে যাবে, অ্যাসেস অফ দেয়ার কুকিং, শুধুমাত্র রান্নার ছাইগুলো জাস্ট পড়ে থাকবে। কুকিং ফায়ার,
তাহলে রান্নার আগুনের ছাই খালি জাস্ট পড়ে থাকবে। বাকি সব জিনিসপত্র নিয়ে তারা কিন্তু গুছিয়ে এই তাঁবু থেকে ভোরের আগেই তারা আবার রওনা হবে। They carried a বাজার with them. তারা যেন নিজেদের সঙ্গে একটা বাজার সঙ্গে নিয়ে যাচ্ছে। বাজার বলতে দোকানপাট। And at each halting place এবং যেখানে, যেখানে তারা আরকি থামছে সেই সব জায়গা halting place মানে যেসব জায়গায় তারা আরকি মাঝে, মাঝে তাঁবু ফেলে থাকছে। The pitching of tents তাহলে তাঁবু খাটানোর সময় and opening shops এবং তারা যেখানে তাহলে তাঁবু ফেলছে সেখানেই আবার কেউ, কেউ দোকান খুলছে আরকি, দোকান দিচ্ছে। took place with incredible rapidity আর এই সমস্ত কিছু হচ্ছে অবিশ্বাস্য rapidity মানে দ্রুততার সাথে। তাহলে তারা যেখানে, যেখানে যাচ্ছে সেখানে, সেখানে মাঠে তাঁবু ফেলছে এই এত হাজার, হাজার মানুষ। আর কেউ, কেউ আবার ওখানে দোকানও দিচ্ছে। দোকান খুলে বসছে। আর এইগুলো সমস্তটাই হচ্ছে খুব দ্রুততার সাথে। অর্গানাইজেশন এই যে ব্যবস্থাপনা appeared দেখলে মনে হবে to be instinctive যেন সহজাত বা একেবারে স্বতঃস্ফূর্ত। অর্থাৎ কাজগুলো যেন একেবারে তারা জন্মগতভাবে শিখে এসেছে। টুকটুক করে আরকি দোকান খুলে দিচ্ছে, তাও ফেলে দিচ্ছে, বসে পড়ছে। আবার ভোর হওয়ার আগে তারা রওনা হচ্ছে। একেবারে সব যেন নিয়ম মাফিক হচ্ছে। এ ব্রড স্ট্রিট একটা চওড়া রাস্তা would run চলে গেছে through the middle মাঝখান থেকে one part of the camp ক্যাম্পের মাঝখান দিয়ে কিন্তু একটা চওড়া রাস্তা চলে গেছে। And here one could buy তা এখানে যে রাস্তার পাশে তারা যে দোকান দিয়েছে সেখান থেকে কেউ কিনতে পারে dried fruits শুকনো ফল বিক্রি হচ্ছে, মিল্ক, দুধ, ডালস অ্যান্ড রাইস চাল ডালও পাওয়া যাচ্ছে। দ্য টেন্ট এই যে তাঁবু অফ তাহসিলদার তাহলে ওদের সঙ্গে যে একজন পুলিশের মতো একজন যাচ্ছে তহসিলদার, তার যে তাঁবু উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড আর তার তাঁবুটা কোথায় পড়েছে? স্বামী যেখানে থাকবে বিবেকানন্দ তার এক সাইডে। কার তাঁবু রয়েছে? তহসিলদারের। অ্যান্ড মাই ওন এবং আমার নিজের তাঁবুটা এখানে আমি কে? সিস্টার নিবেদিতা। অন দ্য আদার অন্য সাইডে তার তাঁবু। অর্থাৎ মাঝখানে বিবেকানন্দর তাঁবু আর তার এক ধারে হচ্ছে তহসিলদারের, তার আরেক ধারে হচ্ছে সিস্টার নিবেদিতার তাঁবু। ওয়াজ জেনারেলি প্লেসড মানে সেটাকে সেই জায়গায় আরকি স্থাপন করা হয়েছে নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট যেখানে বড় মাঠ, খোলা মাঠ। তো সেখানে যে জায়গাটা একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে ওদের তাঁবুগুলো সেখানেই খাটানো হয়েছে। সেই স্পটে। ফর দ্য লাইটিং যেখানে একটু আলো পাওয়া যাবে অফ দ্য ইভিনিং ফায়ার সেই সন্ধ্যায় যে আগুন জ্বালা হবে সেই আগুনের আলোটা যেন ওদের তাঁবু অব্দি আসে। এইরকম একটা জায়গা দেখেই কিন্তু তাঁবুটা তাদের খাটানো হয়েছে। অ্যান্ড দাস হিজ এবং এইভাবে হিজ নেইবারহুড তার প্রতিবেশীরা টেন্টেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার যেন একটা সামাজিক কেন্দ্র মানে তৈরি করেছে। তাহলে তার আশেপাশে আরো অনেক মানুষের তাঁবু রয়েছে। যারা সঙ্গে যাচ্ছে, যারা আরো অন্যান্য শিষ্যরা তার চারপাশে ফেলেছে তাঁবু। এখানে যেন একটা পুরো একটা সোশ্যাল সেন্টার তৈরি হয়েছে। দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস এখানে শত, শত মানে প্রায় হাজার, হাজার আরকি সন্ন্যাসী রয়েছে। অফ অল অর্ডারস বিভিন্ন ধরনের সন্ন্যাসী রয়েছে। উইথ দেয়ার গেরুয়া টেন্টস আর এই সন্ন্যাসীদের তাঁবুগুলো আবার গেরুয়া রঙের। কাপড়গুলো গেরুয়া রঙের তাঁবু দিয়ে মানে গেরুয়া রঙের কাপড় দিয়ে তাঁবুগুলো তৈরি করা হয়েছে। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা আবার একেকটা তো অনেক ছোট, একটু বেশ বড় ছাতার মতো আরকি। মানে খুব বড় তাঁবু নয়, একটু বড় ছাতার মতো করে তারা তাঁবু খাটিয়েছে। অ্যান্ড অ্যামংস্ট দিস এবং এইসবের মাঝে দ্য সামি ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক আর এইসবের মাঝে স্বামী বিবেকানন্দের যে প্রভাব সেটা পুরো একেবারে চুম্বকের মতো। অর্থাৎ স্বামীজিকে দর্শন করবার জন্য মানে স্বামীজি তো তখন বিখ্যাত। এই স্বামীজি যে তাদের মাঝখানে যে তাঁবু ফেলে রয়েছে, দেখা যাচ্ছে তিনি কিন্তু চুম্বকের মতো কাজ করছে। বুঝতেই পারছি যে আরো অন্যান্য ব্যক্তি ওকে দর্শনের জন্য ওর কাছে আসছে। সবাই চলেছে অমরনাথ দর্শনে। কিন্তু ধরো একটা বিখ্যাত মানুষ জানতে পারলে যে এই পাশের তাঁবুতে রয়েছে, তাহলে কি তাকে লোক দেখতে যাবে। তো স্বামী বিবেকানন্দ সেইরকম যেন ম্যাগনেটিক এর মতো কাজ করছে, চুম্বকের মতো। দ্য মোর লার্নড অনেক শিক্ষিত অফ দেম সোয়ার্ম মানে যেরকম মৌমাছির ঝাঁক যেরকম যায় সেইরকম আরকি
ঝাঁকে, ঝাঁকে অ্যাবাউট হিম তার কাছে আসছে অ্যাট এভরি হল্টিং প্লেস প্রত্যেকটা থামবার জায়গাতে ঝাঁকে, ঝাঁকে মানুষ কিন্তু তার কাছে আসছে। ফিলিং হিজ টেন্ট তার তাঁবু ভরে যাচ্ছে মানুষের। অ্যান্ড রিমেম্বারিং অ্যাবসর্বড ইন কনভারসেশন এবং রিমেনিং অ্যাবসর্বড ইন কনভারসেশন এবং তারা এই যে কথোপকথনের মধ্যে যেন ডুবে যাচ্ছে। তাহলে স্বামীজির বক্তব্য তারা মন দিয়ে শুনছে। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট দিনের আলোয়। তাহলে যখন দিন থাকছে তখন অনেক মানুষ এসে তার বক্তৃতা বা তার কথা মন দিয়ে শুনছে। দ্য টক এই কথা অন দেয়ার সাইড তাদের দিক থেকে হি টোল্ড আস আফটারওয়ার্ডস মানে স্বামী বিবেকানন্দ আবার আমাদেরকে মানে আমরা যারা নিজস্ব শিষ্য ছিলাম তাদেরকে আর কি আবার ওই স্বামী বিবেকানন্দ নিজেই বলছে হ্যাড বিন অল অফ শিবা তাদের মধ্যে কথাটা হচ্ছে বেশিরভাগ কি নিয়ে শিব ঠাকুরকে নিয়ে অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড তো যেসব মানুষেরা ওর কাছে বক্তৃতা শুনতে আসছিল তারা আবার প্রতিবাদও করছে উইথ হিম সিরিয়াসলি খুব গুরুতর ভাবে হোয়েন হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি এই জোর ধরে রেখেছেন ওকেশনালি মাঝে মাঝে অ্যান্ড ড্রয়িং দেয়ার অ্যাটেনশন এবং তাদের মনোসংযোগ টানবার চেষ্টা করছে টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম তাদের জগৎ সম্পর্কে ইভেন ফরেনার্স এমনকি কিছু বিদেশিরাও মানে এইখানে রয়েছে এই তীর্থযাত্রায় দে আর্চ ওয়ার মেন তাহলে কিছু বিদেশিরা রয়েছে যারা মানুষদের পরিচালিত করছে এবং বলছে হোয়াই মেক সাচ ডিস্টিংশন কেন এইরকম পৃথক করা হবে বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ তাহলে এই যে স্বামী বিবেকানন্দের কাছে যারা আসছে তারা আবার কিছু অভিযোগ প্রশ্নও করছে সেই প্রশ্নগুলো দিয়েছে কি যে কেন পার্থক্য করা হবে যে স্বদেশ আর বিদেশে নিয়ে নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড তাদের মধ্যে অনেকেই বুঝতে পারেনি দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ তার ভালোবাসার যে স্নেহ রয়েছে বা উষ্ণতা রয়েছে অ্যান্ড সিম্প্যাথি সহানুভূতি রয়েছে ফর মোহামেডানিজম তাহলে তার কিন্তু ইসলাম ধর্মের প্রতিও সহানুভূতি রয়েছে দ্য সেম আদার ওয়ার্ল্ড একই রকম ভাবে অন্য জগৎ লাইন্স দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ডিস্টিংগুইশেবল তাহলে এইভাবে স্বদেশ আর বিদেশের মধ্যেও পার্থক্য কিন্তু মানে করা যায় না অলসো প্রিভেন্টেড এছাড়াও এটা প্রতিরোধ করে দিস সিম্পল সোলস এই সাধারণ আত্মা ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি তাহলে সমস্ত কিছু নিয়ে এই সব আত্মা কিন্তু মানে এক কথা বলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছে যে যেরকম হিন্দু মুসলিমের ভেদাভেদ তিনি দেখেন না তেমনি স্বদেশ বিদেশেরও ভেদাভেদ তিনি করেন না কারণ সমস্ত আত্মাই হচ্ছে এক এটা বক্তব্য হচ্ছে স্বামী বিবেকানন্দের ইন হুইচ যেটার মধ্যে হিন্দু অ্যান্ড মোহামেডান হিন্দু এবং মুসলমানরা ওয়ার ছিল বাট ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি আগাগোড়ায় একটা একতায় ওয়ার বাট রাইভাল এলিমেন্টস তাহলে এদের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার বা বিরোধের একটা উপাদান মানুষ খুঁজে দ্য সয়েল যে মাটি অফ দ্য পাঞ্জাবের যে মাটি দে আরগুড তারা যুক্তি দেখালো ওয়াজ ড্রেঞ্চড একটা সময় তাহলে পাঞ্জাবের মাটি একটা সময় ভিজে গিয়েছিল উইথ দ্য ব্লাড অফ দোজ সেই তাদের রক্তে হু হ্যাড ডায়েট যারা মারা গেছিল ফর দ্য ফেথ এই বিশ্বাসের জন্য তাহলে দেখা যাচ্ছে এই হিন্দু মুসলিম বা এদের যে একটা মানুষের মধ্যে ভেদাভেদ রয়েছে এর ফলে কোথাও কোথাও দাঙ্গাও দেখা গিয়েছে হিয়ার অ্যাট লিস্ট এখানে অন্তত পক্ষে লেট দেম প্র্যাকটিস অনুশীলন করতে দাও এ ন্যারো অর্থোডক্সি তাদের মধ্যে এই যে ভেদাভেদ এটা কারা করে যাদের মধ্যে একটা সংকীর্ণ গোঁড়ামি রয়েছে অর্থোডক্সি মানে গোঁড়ামি ইন অ্যান্সার এই প্রশ্নের উত্তরে টু দিস হ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ পরিণত হলো যিনি ছিলেন ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অ্যানকরনিজম অব দ্য ফিউচার স্বামী মেড দিস প্র্যাকটিক্যাল কনসেশন স্বামী সাময়িকভাবে তাদের মধ্যে আর কি একটা এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য এই জিনিসটার প্রতি আর কি কম্প্রোমাইজ করার কথা বলছেন অফ দ্য মোমেন্ট দ্যাট
ওয়ার এক্সপ্রেসিভ সেই মুহূর্ত যেটা প্রকাশমূলক অব লাভ ভালোবাসার অ্যান্ড ব্রিদার্ন মানুষের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে হবে। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল হোম তাহলে হচ্ছে মূল্যবোধ সম্পর্কে মানুষদের বোঝাতে হবে। টু দেয়ার মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স তাদের মনকে জাগরিত করতে হবে শক্তির দ্বারা মানে আরো প্রচেষ্টার দ্বারা। অ্যান্ড ভেহিমেন্স তাহলে গভীর আবেগের সাথে এবং প্রচেষ্টার মধ্য দিয়ে এইসব মানুষদের আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল বা জাগরিত করতে হবে। এটা কে বলছে? বিবেকানন্দ। বাট অ্যাজ হি টোল্ড কিন্তু যখন তিনি বললেন দ্য টেল অফ হিজ গল্প ওয়ার্ম ডিসকাশন এই উষ্ণ যে আলাপচারিতা বা কথাবার্তা হচ্ছিল দ্য ফরেন মাইন্ড তাহলে তহসিলদার নিজেও অ্যান্ড মেনি অফিসার্স এবং আরো অন্যান্য অফিসার অ্যান্ড সার্ভেন্ট আরো চাকর বাকর অফ দ্য পিলগ্রিমেজ এই তীর্থযাত্রা আরো যারা সব কর্মচারীরা রয়েছে হ্যাড বিন মুসলমানস তারাও কিন্তু মুসলমান অনেকে ওদের মধ্যে অনেকে সবাই না। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড কেউ স্বপ্নে ভাবেনি অব অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ তাদের এই যে গুহায় প্রবেশ করার কথা উইথ হিন্দু অর্সিপার্স যারা হিন্দু পূজা দেবে আর কি তাদের সঙ্গে তারাও যে গুহায় প্রবেশ করার কথা কেউ ভাবেনি। অন দ্য আল্টিমেট অ্যারাইভেল অফ অ্যাট শ্রাইন যেটা একদম শেষ যে তীর্থস্থান বা মন্দির যেখানে আর কি শিব রয়েছে, শিবের মূর্তি রয়েছে, তো সেখানে পৌঁছানোর কথা কেউ ভাবেনি। কাদের? এই অফিসারদের কথা। দ্য তহসিলদার কেম ফরওয়ার্ড তহসিলদার এগিয়ে এলেন এই কথা শুনে। ইনডিড প্রকৃতপক্ষেই উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস একদল বন্ধুদেরকে নিয়ে বেগিং প্রার্থনা করতে লাগলেন ফর্মাল অ্যাকসেপ্টেন্স যে পূর্বের যে গ্রহণ বাই স্বামীর দ্বারা অ্যাজ ডিসিপল মানে শিষ্য হিসেবে স্বামী যে তহসিলদারকে বা আরো এরকম অনেক মুসলমানকে শিষ্য হিসেবে তিনি কিন্তু গ্রহণ করেছেন, মানে তাদের মধ্যে ভেদাভেদ আনেননি। এই কথা কিন্তু তহসিলদার নিজে এসে নিজের মুখে ওই আলোচনা যখন হচ্ছে বলছে যে তাকে অনেক আগেই তো স্বামীজি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। অ্যান্ড ইন দিস এবং এর মধ্যে নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনগ্রুয়াস অর সারপ্রাইজিং কেউ কিন্তু এর মধ্যে অবাক হওয়ার বিষয় কিছু দেখেনি। তাহলে স্বামীজির এই যে একজন মুসলিম শিষ্য তহসিলদারকে গ্রহণ করে নেওয়ার ক্ষেত্রে কেউ তো কোনো অনুপযোগী বা অবাকের কিছু দেখেনি। তো এই ছিল প্রথম পার্ট অমরনাথের। পরবর্তী সেকেন্ড পার্ট শীঘ্রই আসছে, দেখতে থাকো।